যত গুন্ডা বদমাস এন্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। যারা বলছে হিংসা হচ্ছে তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে। প্রত্যেক ইলেকশানে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত। তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না। এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে বলি ইন্টালি থানা সংলগ্ন এলাকায় কুপিয়ে খুন করার অভিযোগ। যত গুন্ডা বদমাস এন্টি সোশ্যাল সব টিএমসির মধ্যে আছে। একটা গ্রুপ খাচ্ছিল, একটাকে দিচ্ছিল না, তারা এখন প্রতিশোধ নিচ্ছে। অফিস ভাঙা থেকে আরম্ভ করে টাকা পয়সা লুট করা, দোকান লুট করা, নিজেদের মধ্যে মারামারি করা, এটা টিএমসির ভিতরের ব্যাপার, সেটা বাইরে আসছে। বিজেপির কোনো যোগাযোগ নেই, সেজন্য পুলিশকে কড়াভাবে এর আর প্রতিকার করা উচিত। এই সব বন্ধ করতে হবে। আর যতক্ষণ না আমাদের সরকার শপথ নিচ্ছে, আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসন আছে এবং নির্বাচন কমিশন আছে, তাদের দেখা উচিত যেন গণ্ডগোল না হয়। না, কিছু জায়গা এবং কিছু লোক আছে তারা সব ব্যাপারে সুযোগ নেয়, উৎপাত করে, ভয় দেখায় এবং তারা আবার বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। আমরা টাইট করে দরজা বন্ধ করেছি। আর আমি বলে দিচ্ছি আমাদের কর্মীদের, এইসব লোকের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কোনো নেতা যেন এই এন্টি সোশ্যালদের পার্টিতে এন্ট্রি না দেয়, তাহলে তার উপরেই হিসাব হবে। গতবারে অনেক ঢুকেছিল, এবারে যেন না ঢোকানোর চেষ্টা করেন কেউ। আমরা কিন্তু কড়া নজর রেখেছি। প্রশাসন তো প্রশাসন আছে, প্রশাসন বলে কিছু ছিল। পুলিশের বন্ধুরা খোলা হাত পেয়েছেন, আপনাদের হাত কেউ বেঁধে রাখেনি। আপনারা কিন্তু এদের হাত আটকান, নাহলে কিন্তু ঘটনা উল্টো দিকে চলে যাবে। কালকের ঘটনা প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসাত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসাত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতো এই অঞ্চলটাতে। এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো, কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো। মানে এটা প্রধানমন্ত্রী 2 দিন পরে আসছেন, তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো? এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অস্থিরতা চলছে, এটা আমি অস্বীকার করছি না। আমি আমার দলের কর্মীদের বার্তা দিয়েছি এবং প্রশাসনকে বার্তা দিয়েছি যে যদি কোনো জায়গায় কোনো অশান্তি তৈরি করে সেখানে ব্যবস্থা নিন, কড়া পদক্ষেপ নিন, রং দেখবেন না। কিন্তু এটা কি হলো? আমরা জিতলাম, আমাদের 3 জন কর্মী মারা গেল। কালকেও বসিরহাটে আমাদের এক কর্মীর ওপরে গুলি চালানো হয়েছে, 4 রাউন্ড গুলি চলেছে। তো আমাদের কি ক্ষমতা নেই? সিংহ স্থবির বলে যদি কেউ মনে করে তাকে পদাঘাত করবে, ভুল করছে। আমরা তৃণমূলের ভাষায় কথা বলতে জানি, কথা বলতে পারি, কিন্তু তাও বলছি না, বলবো না। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটল, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড।